গল্পকথার আসরে সবাইকে স্বাগত। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত যে মহাভারত, তার সারানুবাদ লিখেছিলেন অনেকেই। আমার মহাভারতের গল্পগুলো রাজশেখর বসুর গল্প থেকেই নেওয়া। লাস্ট পর্বে আমি বলেছিলাম সত্যবতীর দুই পুত্রের সঙ্গে অম্বা অম্বিকার বিবাহ, আর তাদের গর্ভে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম। আজকে আমি গান্ধারী, কুন্তী, মাদ্রী তাদের এই মহাভারতে তাদের কিভাবে আবির্ভাব হলো, এরপর কর্ণ, দুর্যোধন, যুধিষ্ঠির এদের সবার জন্ম সম্পর্কে আজকে একটু বলবো। তো চলুন আমি আজকের গল্প শুরু করি। পর্ব 5। আজকের গল্প। ভীষ্ম ছিলেন বিচিত্রবীর্য আর চিত্রাঙ্গদের বড় ভাই। সেই সূত্রে ভীষ্ম ছিলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর এদের জ্যাঠামশাই। এদেরকে তিনি নিজের পুত্রের মতোই পালন করতে লাগলেন। ধৃতরাষ্ট্র ছিলেন খুব বলবান, পাণ্ডু পরাক্রান্ত ধনুর্ধর, আর বিদুর অদ্বিতীয় ধর্মপরায়ণ হলেন। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, আর বিদুর শূদ্রার গর্ভজাত ছিলেন। সে কারণেই পাণ্ডুই পেলেন রাজপদ। এরপর ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন। যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাই বিবাহের পর গান্ধারী এক বস্ত্রখণ্ড ভাঁজ করে তার চোখের উপর বাঁধলেন, যে তিনিও পৃথিবীর আলো দেখবেন না। এদিকে বসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুরের পৃথা নামে এক কন্যা ছিল। নিঃসন্তান কুন্তী ভোজকে সুর তার সেই কন্যাকে দান করলেন। পালক পিতার নাম অনুসারে পৃথার আরেক নাম হলো কুন্তী। একদিন ঋষি দুর্বাসা অতিথি রূপে তার গৃহে এলে কুন্তী তার পরিচর্যা করলেন এবং দুর্বাসা তাকে সন্তুষ্ট হয়ে এক মন্ত্র শিখিয়ে বললেন যে এই মন্ত্র দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে তাদের প্রসাদে তোমার পুত্রলাভ হবে। কৌতূহল বশে কুন্তী সূর্যকে ডাকলেন। সূর্য আবির্ভূত হয়ে বললেন, তুমি কি চাও? দুর্বাসার বরের কথা জানিয়ে কুন্তী নত মস্তকে ক্ষমা চাইলেন। সূর্য তখন বললেন যে তোমার আহ্বান বৃথা হবে না। আমার সঙ্গে মিলনের ফলে তুমি পুত্র লাভ করবে এবং কুমারীই থাকবে। কুন্তীর এক দেবতুল্য পুত্র হলো। সেই পুত্র স্বাভাবিক কবচ ও কুণ্ডাল ধারণ করে ভূমিষ্ঠ হয়েছিলেন, যিনি পরে কর্ণ নামে খ্যাত হন। কলঙ্কের ভয়ে কুন্তী তার পুত্রকে একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দিলেন। সুতবংশীয় অধিরথ এবং তার পত্নী রাধা সেই বালককে দেখতে পেয়ে ঘরে নিয়ে যান এবং বসু সেন নাম দিয়ে নিজেদের পুত্রের মতোই পালন করতে লাগলেন। রাজা কুন্তীভোজ তার পালিতা কন্যার বিয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। কুন্তী নরশ্রেষ্ঠ পাণ্ডুর গলায় বড়মাল্য দিলেন। এরপর পাণ্ডুর আরেকটি বিয়ে দেওয়ার ইচ্ছে ভীষ্ম মদ্রদেশের রাজা শল্যের কাছে গিয়ে তার ভগিনীকে প্রার্থনা করলেন। শল্য রাজা প্রীত হয়ে ভগিনী মাদ্রীকে ভীষ্মের কাছে দান করলেন এবং ভীষ্ম তখন পাণ্ডুর সাথে তাঁর বিয়ে দিলেন। কিছুকাল পরে মহারাজ পাণ্ডু সসৈন্যে নির্গত হয়ে নানা দেশ জয় করে বহু ধনরত্ন নিয়ে স্বরাজ্যে ফিরে এলেন। ধৃতরাষ্ট্রের অনুমতিক্রমে সেই সমস্ত ধন তিনি ভীষ্ম, তার দুই মাতা এবং বিদুরকে উপহার দিলেন। এরপর তিনি দুই পত্নীর সঙ্গে বনে গিয়ে মৃগয়া করতে লাগলেন। একদিন পাণ্ডু অরণ্যে বিচরণ করতে করতে মিথুনরত অবস্থায় দুটো হরিণকে শরবিদ্ধ করলেন। সেই আহত হরিণ ভূপতিত হয়ে তখন বললেন যে তিনি একজন ব্রাহ্মণ কিমিন্দম মুনি, পুত্র কামনায় হরিণের রূপ ধারণ করে পত্নীর সঙ্গে সঙ্গত হয়েছিলেন। তিনি তখন তাকে শাপ দেন যে তারও স্ত্রী সঙ্গমকালে মৃত্যু হবে। শাপগ্রস্ত পাণ্ডু তখন ঠিক করলেন যে তিনি সংসার ত্যাগ করে ভিক্ষুক হবেন, কঠোর তপস্যা করবেন। কারণ শাপের ফলে তার সন্তান উৎপাদন আর সম্ভব ছিল না, তাই তিনি গৃহস্থাশ্রমেও আর থাকবেন না। কিন্তু নিঃসন্তান রাজা পাণ্ডুর জন্য স্বর্গের দ্বারও রুদ্ধ ছিল। তাই তিনি তখন নির্জনে কুন্তীকে বলেছিলেন, তুমি সন্তান লাভের চেষ্টা করো। কুন্তী তখন দুর্বাসার বরের বৃত্তান্ত পাণ্ডুকে জানিয়ে বলেছিলেন, মহারাজ আপনি অনুমতি দিলে আমি কোনো দেবতা বা ব্রাহ্মণকে মন্ত্রবলে আহ্বান করতে পারি।
তো পাণ্ডু তখন তাকে অনুমতি দেন। এরপর কুন্তী মন্ত্র বলে ধর্মকে আহ্বান করলেন। শতশৃঙ্গ পর্বতের উপর ধর্মের সঙ্গে সঙ্গমের ফলে কুন্তী পুত্রবতী হলেন। প্রসবকালে দৈববাণী হল, এই বালক ধার্মিক গণের শ্রেষ্ঠ, ইনি যুধিষ্ঠির নামে খ্যাত। এরপর কুন্তী বায়ু ও ইন্দ্রকে আহ্বান করে ভীম এবং অর্জুন নামে আরও 2 পুত্র লাভ করলেন। আর কুন্তীর উপদেশে মাদ্রী অশ্বিনী কুমার দ্বয়কে স্মরণ করে নকুল এবং সহদেব নামে 2 যমজ পুত্র লাভ করলেন। দেবতার প্রসাদে লব্ধ পাণ্ডুর এই 5 পুত্র কালক্রমে চাঁদের ন্যায় প্রিয় দর্শন, সিংহের ন্যায় বলশালী, দেবতার ন্যায় তেজস্বী হল। এরপর একদিন রমণীয় বসন্তকালে পাণ্ডু নির্জনে মাদ্রীকে দেখে সংযম হারালেন। শাপের ফলেই সঙ্গমকালে পাণ্ডুর প্রাণ বিয়োগ হল। মাদ্রী পাণ্ডুর সঙ্গে সহগমন কামনায় প্রাণত্যাগ করলেন। কুন্তী তখন তার নিজের 3 পুত্র আর মাদ্রীর আরও 2 পুত্র, এই পঞ্চ পাণ্ডবকে মানুষ করতে লাগলেন। ব্যাস এদিকে বর দিয়েছিলেন যে গান্ধারীর 100 পুত্র হবে। যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন এবং তার 100টি পুত্র এবং 1টি কন্যার জন্ম হয়েছিল। পুত্ররা ছিলেন দুর্যোধন, দুঃশাসন, আরও অনেকে, আর কন্যা ছিলেন দুঃশলা। এইভাবেই কৌরব আর পাণ্ডবদের জন্ম হলো, আর তারা আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার অবশ্যই করবেন।